বিস্তীর্ণ মাঠ জুড়ে সোনালী ধানের সমারোহ, চলনবিল বেষ্টিত সিরাজগঞ্জ ও পাবনা অঞ্চল। আগাম বন্যার হাত থেকে কৃষকের ফসল রক্ষায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রাউতারায় পানি উন্নয়ন বোর্ড নির্মাণ করছে ১২৫০ মিটার দীর্ঘ স্বল্প উচ্চতার অস্থায়ী রিং বাঁধ। এই বাঁধ নির্মাণের ফলে রক্ষা পাবে সিরাজগঞ্জ ও পাবনা জেলার ৯টি উপজেলার প্রায় ৭২,০০০ হেক্টর জমির ধান। স্থানীয় কৃষকদের মতে এই বাঁধ না থাকলে আগাম বন্যার পানিতে মাঠের পাকা ধান তলিয়ে যেত মুহূর্তেই। বাঁধের কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়ে এখন ধান ঘরে তোলার অপেক্ষায় তারা। বর্ষা মৌসুমের আগেই বাঁধটির কাজ শেষ করার দাবি স্থানীয় কৃষকদের। এখন যদি বাঁধটা ঠিক মতো হয়, তা আমাদের দেখা যাচ্ছে এই ৬ মাসে ২টি আবাদ হয়। প্রথম কার্তিক মাসের থেকে গরুর ঘাস, সেটা গরু খাওয়া, তারপরে ইরির আবাদ। এই ইরির আবাদটা তুললেই বর্ষার পানিতে মাঠ সব ডুবে যায়। এই ২টি আবাদে আমাদের অঞ্চলের জন্য, এলাকার জন্য এই ২টি আবাদই হয়। এই ২টি মেইন। আর যদি এই মাঠটা একবারে যেমন বিগত সরকার একটা চিন্তা এলেছিল এখানে একটা পাম্প হাউস হলে তো ১২ মাসই আমাদের আবাদ হতো। হয়তো বিগত সরকার তার ভুলে হোক আর তার যে কোনো কাজে হোক সে দেশ ত্যাগ করছে। এখন বর্তমান সরকার যদি নজর দেয় বা এই কাজটা করে, তাহলে আমাদের ৪টে জেলার বিরাট ধরনের উপকার হবে। আগে অসুবিধা ছিল গরজে এই বাত না থাকে গরু বাছুর খাইতে পারে নাই, আমরা ধান জমাতে পারি নাই, আমার খুব অসুবিধা হয়েছে। আর এখন আল্লাহ বাড়াতে অনেক, এখন কাছে অনেক ভালো। গরু অল্প দিন খাওয়ান লাগতো, তারপরে ধানও তোলা যাইতো, ধান বোনা যাইতো না। এখন তো বাঁধার কারণে অনেক সুবিধা হচ্ছে। গরু বাছুরগুনি আছে আমাদের নিজের পাথারে জমি মাঠে, আর ধানগুনি তাড়াতাড়ি পাকা ঠান্ডারে তোলা লাগছে। তাছাড়া আগে তো একদিনই পানি এসে যায়, ৬ মাস শেষে পানি এসে যায়, এখন তা আসতে হয় না। এই বাঁধের ফলে এই অঞ্চলের কৃষকের ধান আগাম বন্যার পানি থেকে রক্ষা পাবে। তবে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এড়াতে জমির অন্তত ৮০% ধান পাকলেই তা দ্রুত কেটে ফেলার পরামর্শ দিলেন এই উপজেলা কৃষি কর্মকর্তা। এই স্বল্প উচ্চতার বাঁধটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জ কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। কাজটা ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে এবং কাজ যে অগ্রগতি প্রায় শেষের দিকে এই কাজটি বাস্তবায়িত হয় মূলত হচ্ছে পাবনা এবং সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলার ৭২,০০০ হেক্টর জমির ফসল আগাম বন্যার হাত থেকে রক্ষা করার জন্য। বাঁধটি সময়মতো নির্মাণ শেষ হওয়ায় এ অঞ্চলের কৃষকরা নিরাপদে তাদের ধান ঘরে তুলতে পারবেন বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। আমাদের শাহজাদপুর উপজেলায় এবছর প্রায় ২৩,০০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ইতিমধ্যে মাঠ পর্যায়ে আমাদের আগাম জাতের কিছু ধান কর্তন শুরু হয়েছে এবং আগামী ১ মাসের মধ্যে পুরা ধান কর্তন শুরু হয়ে যাবে। তো আমাদের রাউতারায় যে পানি উন্নয়ন বোর্ডের যে বাঁধটা আছে, প্রতি বছরই এখানে অস্থায়ী বাঁধ নির্মাণ করা হয়, এবারও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তো এখন বৃষ্টিপাত শুরু হয়েছে। কৃষক ভাইদের আমরা যে পরামর্শ দিচ্ছি যে ৮০% ধান পাকলে তারা যাতে দ্রুত কর্তন করে নিয়ে যেতে পারে, এবং এই বাঁধটার ফলে আমরা আশা করি যে শাহজাদপুর সহ আশেপাশের কয়েকটি উপজেলার ধান পানি থেকে এটা রক্ষা পাবে এবং কৃষক ভাইয়েরা তাদের এই যে সোনার ফসল তারা নির্বিঘ্নে ঘরে তুলতে সক্ষম হবে। ২,৪৭,০০,০০০ টাকা ব্যয়ে এই বাঁধ নির্মাণের ফলে সিরাজগঞ্জ ও পাবনা জেলার প্রায় ৭২,০০০ হেক্টর জমির ধান আগাম বন্যার কবল থেকে রক্ষা পাবে, এমনটাই আশা করছেন কৃষকরা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।